ওই মাস্ট বি এটা লাগাইতে হবে, নাহলে টেস্ট করতে হবে না। কিন্তু এটা লাগাই রাখতে হবে, যখন যে টেস্ট করবে তখন সেটা লাগাই রাখতে হবে। এটা লাগাই দিলাম, টিএসএইচ কার্ড রিড দিলেই এই সাইটে চলে আসবে, যেটা কিসের ব্যাচ নাম্বার আছে, টিএসএইচ সব কিছু A to Z চলে আসছে এখানে। কেমন? এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা যদি টেস্ট করি, প্রথমে সেটিংয়ে যাই, এই যে মেনটেন্সে গেলাম, মেনটেন্সে যাওয়ার পরে এই যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে যদি নাম লিখতে চান আপনি, যেই নাম লিখবেন, ধরুন দেখি ইমিউনোলজি দিয়ে হয় বা ইউরোলজি হয় বা যেটা হোক, ডিপার্টমেন্ট যেটা লিখবে সেই ডিপার্টমেন্টটা এখানে চলে আসবে। ধরেন আমি এমনিতে একটা নাম লিখলাম, কি ডিপার্টমেন্ট হয় নাফিস? এটা আমি হরমোন লিখলাম, থাইরয়েড হরমোন লিখলাম, এটা ডিপার্টমেন্টের নাম দিলাম, হয় না? দিলাম, শেষ। এখন ডিপার্টমেন্ট নম্বর, অথবা এখানে কোনো নামও লিখতে পারেন, যেটা আপনাদের, এটা আইডি, সরি ডিপার্টমেন্ট আইডি এক হবে, আর এখানে নামটা এই জায়গায় হবে। তো যাই হোক, আমি এটা আবার ডিলিট করে দিলাম। ডিপার্টমেন্ট 1 দিলাম, ডিপার্টমেন্ট নাম দিলাম হলো হরমোন। হরমোন শেষ দিলাম, দেওয়ার পরে আমি ক্যান্সেল দিলাম। ডক্টরের নাম জায়গাতে আমি দুইটা নাম সেভ করছি অলরেডি, ইঞ্জিনিয়ার নাফিস দিয়ে, ইয়াডে দিলে ডিলিট করলে, ডিলিট করতে দিলে সেট করে, ডিলিট করে দিলে ডিলিট, এই আর কি। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, সেটিংয়ে কোনো কাজ নাই। গেন টেন ডেট, যদি কখনো যদি টাইম যদি ঠিক করতে চান, টাইম ঠিক না থাকলে এখানে টাইমটা ঠিক করে দিবেন। ধরেন দেখি আজকে তারিখ, এই সাল হলো, এটা সাল না, সাল হচ্ছে হলো 2024 সাল, 24 মাস হচ্ছে হলো 12, আজকের তারিখ হচ্ছে হলো 20 তারিখ, দিয়ে দিলাম। টাইম হচ্ছে এখন হলো কত বাজে নাকি? 12:38, 12:38, শেষ, কাজ শেষ। আর কোনো কিছু এখানে কোনো কাজ নেই। কেমন? তারপরে আমরা যা করব, চলে গেলাম, মেজাজে দিয়ে দিছি, যাক সমস্যা নেই। এখানে টেস্ট কার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি ইনস্ট্যান্ট টেস্ট করতে চাই, তাহলে ইনস্ট্যান্ট টেস্টে ঢুকবো আমরা, ইনস্ট্যান্ট টেস্ট করবো। আর যদি এখানে সিরাম দেওয়ার পরে, যেরকম টিএসএসের কথা বলি আমি, টিএসএসের মেজারমেন্টটা হচ্ছে হলো, এখানে লেখা আছে, কেমন, ওই যে নম্বর দেওয়া আছে, এই জায়গাতে লেখা আছে। তো এই যে আপনি 6 নম্বরটা দেখলেই বুঝতে পারবেন, 6 নম্বরটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে টেস্ট করতে হয়। কেমন? 6 নম্বর লাইনটা, মিক্সড 100 মাইক্রো স্যাম্পল উইথ 200 মাইক্রো স্যাম্পল ডাইল্যান্ট, অ্যাপ্লাই 100 মাইক্রো ডাইল্যান্ট স্যাম্পল টু দ্য ওয়েল টেস্ট কার্ড। মানে এটা হচ্ছে এই যে এরকম বাফার থাকে, কেমন, এই বাফার হলো 200 ml আছে ডাইল্যান্ট, এটা 200 মাইক্রো আছে না, 200, হ্যাঁ 200 মাইক্রো আছে। এই 200 মাইক্রোর সঙ্গে কী করতে হবে, 100 মাইক্রো সিরাম দিতে হবে। 100 মাইক্রো সিরাম দিয়ে, 100 মাইক্রো সিরাম দিয়ে একটু মিক্স করতে হবে 30 সেকেন্ড। কেমন? একটু এখান থেকে, এটাই 200 মাইক্রো, এর মধ্যে 100 মাইক্রো সিরাম দিতে হবে। সিরাম দেওয়ার পরে এটা আস্তে আস্তে এভাবে করে একটু মিক্সিং করে নিলেন। মিক্সিং করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার 100 মাইক্রো এই কার্ডে দিতে হবে, এখানে, হ্যাঁ এই কার্ডে দিতে হবে 100 মাইক্রো। দেওয়ার পরে এই সাইজটা সবসময় মেশিনের ভিতরে যাবে। জাস্ট আমরা একটু দিয়ে ঠাসা দিলাম, জাস্ট শেষ। দেওয়ার পরে আমরা কার্ড তো রিড করে আগে নিছি, নেওয়ার পরে যদি ইনস্ট্যান্ট টেস্ট দিই, তাহলে ইনস্ট্যান্ট টেস্টিং টাইম, কিন্তু টাইম এখানে লেখা আছে 15 মিনিট, মানে একটা টেস্ট করতে গেলে 15 মিনিট ইনকিউবেশন করতে হবে। আপনার যদি একসাথে 10টা 15টা টেস্ট আসে, তাহলে বাইরে ইনকিউবেশন করবেন। আর যদি মনে করেন যে না ভাই আমার ভিতরে ইনকিউবেশন করবো, তাহলে এখানে টেস্টিং টাইমে দিয়ে দিবেন। তাহলে ইনস্ট্যান্ট দিলে ইনস্ট্যান্ট দিয়ে দিলাম, এই ইনস্ট্যান্ট আমাকে টেস্ট দিয়ে দিচ্ছে। যেহেতু কিছু নেই, ব্ল্যাঙ্ক, এই জন্য রেজাল্ট আসছে গ্রেটার দ্যান 100, এই আর কি। তা এই হলো বিষয়। আর রিপোর্ট যখন বেরিয়ে আসবে, রিপোর্টের জায়গাতে নাম আসবে, মেল না ফিমেল আসবে, এজ আসবে, তারপরে আইডি আসবে, ডক্টরের নাম আসবে, ডিপার্টমেন্ট আসবে, সব কিছু চলে আসবে এই জায়গাতে। নেক্সট স্যাম্পলে গেলে এখানে এগুলো পাবেন, আইডি, পেশেন্ট আইডি, মেল না ফিমেল, নাম, এজ, ডিপার্টমেন্ট যদি হরমোনের বা অন্য ডিপার্টমেন্ট সেটা সেট করে দিবেন। এখানে ডাক্তারের নামে যা মন চাবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে প্রিন্ট দিবেন। তাহলে এই প্রিন্টের কাগজেই আপনার সব কিছু চলে আসবে, যাতে আপনাকে কম্পিউটারে প্রিন্ট করে না থাকে। এটাও যদি রুগীকে দেওয়া হয়, তাও রুগীর জন্য বুঝতে পারে, এই জন্য এই সিস্টেমগুলো করা।
এই যাচ্ছে। আর যদি টেস্টিং টাইম দেন, টেস্টিং টাইম দিলে নিয়ে নেবে, নিয়ে 15 মিনিট এটা ইনকিউবেশন হবে এর মধ্যেই। আস্তে করে যেন দাগ হবে, 15 মিনিট হয়ে গেলে দাগটা ফুল হয়ে যাবে এটার মতো। এটাই হচ্ছে মেশিন এছাড়া আর কোনো কিছুই নাই। আপনি যদি পিন যদি না চান, পিন যদি, এটা আমি ক্যান্সেল করে দিলাম, এটা দরকার নেই। পিন যদি না চান তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে অটো পিন, অটো পিনটাতে ক্লিক করবেন, তাহলে এই টিক চিহ্নটা উঠে যাবে, তাহলে অটো পিনটা হবে না। আর যদি আপনি চান না প্রতিটা ইয়াতে আমি পিন চাই, তাহলে এখানে চাপ দিলেই, এখানে চাপ দিলে এই কালো দাগটা আসলে আপনি বুঝতে পারবেন যে এটা অটো প্রিন্ট হবে, এই আর কি, এছাড়া কিছু না। যদি টেস্ট হয়ে গেছে বের করে নিলেন, কিন্তু এটা ভিতর দিকে ঢুকে রাখবেন, তাহলে এই যে লেখা আছে কার্ড ইন, মানে এটা ভিতর দিকে থাকে যাবে। আবার যখন টেস্ট যখন করবেন তখন কার্ড আউট দিলে এটা বের হয়ে চলে আসবে। এই জাস্ট সিম্পল একদম, আর কোনো কিছু নাই। থ্যাংক ইউ ভাইয়া।